স্কুলের কলেজ নবম এবং দশম শ্রেণীর বালিকা তোমরা ক্লাস 8 এর রুমে চলে যাও। ওখানে কোনো বালক প্রবেশ করবে না, আমি যাবো এক্ষুনি। ম্যাডাম তুমি মোমবাতিগুলো রেডি করো, চলে এসো। তোমরা দুজনে চলে এসো, এখানে চলে এসো। তুমি মোমবাতিগুলো সাজাও, আমি যাচ্ছি কাগজ নিয়ে। 192 লতিফা, 191 মনিরা, আসিফা, 199 আফসানা, 200 লুৎফা, 286 রেহেনা, 287 আশিদা, 289 মঞ্জুয়ারা। করে না সময় নিচ্ছে বাঁশি আবার শুরু করো। আরে ওর 6টা হয়ে যাক না, দুটো বেশি। যদি না ফেলতে পারে তাহলে কি করে হবে? তুমি সরে যা, সরে যা। এই বস বস, এই শামিম, আরে ঘোরা তখন তো লৌ বল নিক্ষেপে তোর নাম তো লোয়ার বল ইয়েতে কি ফিতে ওখানে নিয়ে গেছ কি মজদুর স্যার? ফিতে নিয়ে গেছো? ফিতে নিয়ে গেছো? সরকার জামিয়া কোরআনিয়া মাধ্যমিক শিক্ষা কেন্দ্র কত স্টেশন নাম্বার? ডাকতেছি, ওর নাম ধরে বুঝতে পারছে না। রুকসা খাতুন 539, জীবনের খাতুন কত? 577, সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। সারদাও কোরআনিয়া জামিয়া কোরআনিয়া মাধ্যমিক শিক্ষা কেন্দ্র। কে রুকসানা? রুকসানা 546। ছজন হয়ে গেছে। এবারে আলু দৌড় খেলবে।
এরা খেলবে বলছে লো বল নিচে করে দেবে ওখানে চলে যাক তাহলে। ও কেটে দিচ্ছিল ওই ব্যাপারে আচ্ছা হ্যাঁ প্রাইজ আনা হবে লৌহ বল নিক্ষেপ। দুদিকেই খেলা চলছে। এই 4 জনের মধ্যে 3 নম্বরের জন্য লড়াই হবে। আর যারা 3টে করে ফেলেছে এদের মধ্যে 1-2 হওয়ার জন্য লড়াই হবে। এরা নিয়ম বুঝতে পারলে যারা 3টে করে ফেলেছে এদের মধ্যে 1-2 হওয়ার জন্য আবার 2বার খেলা হবে। আর যারা 2টো করে ফেলেছে তাদের মধ্যে 3 নম্বর হওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। 3 নম্বর যারা শেষে খেলানো হবে, যারা 3 নম্বর হওয়ার জন্য তাদেরকে আগে যাচ্ছি 3 নম্বর হওয়ার জন্য সবে শেখ এখানে এসে বসে যাও। যাদের নাম হলো এখানে কিছু টেস্ট নাম্বার জমা পড়েছে, কিছু টেস্ট নাম্বার হারিয়ে গিয়ে শারদা জামিয়া কোরআনিয়া মাধ্যমিক শিক্ষা কেন্দ্র সিনিয়র মাদ্রাসা। আমরা বড়রা খাচ্ছি সকলে একটু সহযোগিতা করুন, একটু দূরে সরে যাই, তবে খেলে ভালো লাগবে। একটু দূরে সরে যাই। Wow, heavy.
আমরা চলে এসেছি ন্যাত্রা দক্ষিণ শাহরদহ পোস্ট ন্যাত্রা থানা ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনা, তাই তো? আমরা শাহরদহ জামিয়া কোরআনিয়া মাধ্যমিক শিক্ষা কেন্দ্র সিনিয়র মাদ্রাসার বাৎসরিক অনুষ্ঠানে চলে এসেছি। আমরা প্রধান শিক্ষকের কাছে জেনে নেব আজকে কী কী প্রোগ্রাম হচ্ছে। শাহরদহ জামিয়া কোরআনিয়া মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের আমাদের 13তম বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা আমাদের প্রতি বছর ন্যায় এবছর আমরা করেছি। এই কারণে যে বাচ্চারা যাতে পড়াশোনার দিকে খেলার সঙ্গে পড়াশোনা যাতে উৎসাহ হয়, তার জন্য আমরা চাচ্ছি যে বাচ্চারা খেলুক, তার সঙ্গে তাদের পড়ারও একটা মানসিকতা সৃষ্টি হোক। এই আমার উদ্দেশ্য হলো এই খেলাধুলার মধ্যে শরীর ঘটনা। পড়াশোনা যেমন ধরুন প্রত্যেক জিনিসটার সঙ্গে জড়িত আছে দুটো জিনিস, যেমন রাত এবং দিন, কবিতা এবং বনিতা। এই রকমভাবে যে দুটো করে আছে, তা খেলা যেমন লেখাপড়া তার সঙ্গে আছে খেলাধুলা, দুটো জিনিস আমরা যাচ্ছি যে তারা খেলাধুলার সঙ্গে লেখাপড়া শিখুক আর লেখাপড়ার সঙ্গে খেলাধুলাটা শিখুক। এই হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান বা খেলাধুলা অনুষ্ঠান 13তম অনুষ্ঠান হচ্ছে, এটা আমার 13তম অনুষ্ঠান হচ্ছে, 13 বছর চলছে। এতে কি বাচ্চারা খুব উৎসাহিত হচ্ছে? হ্যাঁ, এতে বাচ্চারা খুব উৎসাহিত। কদিন ধরে খেলা হচ্ছে? আজ 2 দিন চলছে। আজকেরই শেষ। আমরা আমাদের খেলাটা ছদ্মবেশ লাস্ট খেলা দিয়ে শেষ করে আমরা আমাদের খেলাটা শেষ করবো। ছদ্মবেশ যেটা, ওই খেলাটা খেলে আমরা আমাদের খেলা শেষ করবো। আপনার নামটা? আমার নাম গাজী মোহাম্মদ আবুজার। আমি প্রধান টিআইসি অর্থাৎ MSS। আপনি কলকাতা থেকে, তাই তো? আমার জন্মস্থান এখানে, কিন্তু কলকাতা থেকে দৌড়ে এসেছি। মনিরুল বাবু, আজকের এখানে কি কি অনুষ্ঠান হচ্ছে একটু বলুন। আমাদের এখানে প্রত্যেক বছর এটা 13তম বাৎসরিক ক্রীড়ানুষ্ঠান শাহরদহ জামিয়া কোরআনিয়া মাধ্যমিক শিক্ষা কেন্দ্র সিনিয়র মাদ্রাসা। তো এই মাধ্যমিক শিক্ষা কেন্দ্র হলেও আপনি দেখতে পাচ্ছেন আমাদের এই জায়গাটা কত বড় জায়গা। এখানে একটা মাঠ আছে, এই মাঠে আমরা প্রত্যেক বছর স্পোর্টস করি। শুধু তাই নয়, এখানে আমাদের মহিলাদের কাবাডি হয়েছিল। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর মাদ্রাসা গেমস অ্যান্ড স্পোর্টসের রাজ্য মিটের যে রাজ্য মিটের যেখানে হয়েছিল, এখানে হাওড়া আর মুর্শিদাবাদ মালদা খেলতে এসেছিল বয়েজ অ্যান্ড গার্লস। আপনি সে দেখলে অবাক হয়ে যাবেন, আজ থেকে 6-7 বছর আগে প্রচুর জনসমাগম হয়েছিল। তা সেখানে এসে আমাদের মাননীয় অধিকর্তা আবিদ হোসেন তিনিও প্রশংসা করেছিলেন এই মাঠ দেখে এবং এই আয়োজন দেখে প্রশংসা করেছিলেন। তিনি বলেছিলেন এই রকম মাধ্যমিক শিক্ষা কেন্দ্র পশ্চিমবঙ্গে খুব কম আছে। এত বড় মাঠ, এত বিল্ডিং, খুব ভালো লেগেছিল ওনার। তারপরে এখানে আমরা একটা মসজিদ করেছি, একটা খারিজি মাদ্রাসা আছে, সেখানে আমরা 30 জন স্টুডেন্ট রাখি। 30 জনের বেশি নিই না আমরা, কারণ আমাদের স্থান সংকুলন আমাদের 1 থেকে 8 পর্যন্ত অনুমোদন, কিন্তু 9-10 আমরা পড়াই, অন্য জায়গা থেকে আমরা পরীক্ষা দেই। এটা আমরা করে চলেছি। সরকারের কাছে কি আবেদন আছে আপনার? সরকারের কাছে তো আমাদের অনেক আবেদন আছে। যেমন ধরুন, আমাদের এখানের মুখ্য শিক্ষা সম্প্রসারক ইন্তেকাল করেছেন, সেই ভ্যাকেন্সি আছে, সেইটা পূরণ করার জন্য আমরা আবেদন করেছি। সেই প্রভিশনটা নেই। এইটা আমি চাইছি, শুধু আমার নয়, এরকম সারা পশ্চিমবঙ্গে যে 497টা মাদ্রাসা শিক্ষা কেন্দ্র, মাধ্যমিক শিক্ষা কেন্দ্র, শিশু শিক্ষা কেন্দ্র আছে, অনেক ভ্যাকেন্সি আছে,
সেই ভ্যাকেন্সিগুলো ফিল আপ হোক সরকার বাহাদুরের কাছে আবেদন করছি। কারণ এমন অনেক মাদ্রাস শিক্ষা কেন্দ্র আছে বা মাধ্যমিক শিক্ষা কেন্দ্র আছে সিনিয়র মাদ্রাসা টাইপ, একজন দুজন শিক্ষা সম্প্রসারক আছে, সব অবসর গ্রহণ করেছে, কোথাও মারা গেছে, এই অবস্থা। আর বছর 2-3 পরে দেখা যাবে যে শিক্ষকহীন হয়ে গেছে, প্রচুর ভ্যাকেন্সি। এইটা পূরণ না হলে ছাত্র তৈরি করা মুশকিল, খুব মুশকিল। এইটা আমার সরকারের কাছে আবেদন, মা মাটি মানুষের সরকারের কাছে আবেদন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আবেদন, এইগুলো পূরণ করার জন্য দৃষ্টি আকর্ষণ করছি আমি। আর এখানে আপনি এসে কেমন লাগছে? এখানে তো আমার এটা মাঝে মাঝে মানে সপ্তাহে 1-2 দিন আমি চলে আসি। আমার জন্মস্থান, তারপরে এটা আমার হাতে গড়ে তোলা, সবাই জানেন। এখানে আমার প্রাণ অর্ধেকটা পড়ে থাকে কলকাতায়, অর্ধেকটা পড়ে থাকে এখানে। খালি মনে হয় কখন মাদ্রাসায় যাব আমি। আজকে সকাল 6টায় উঠেছি, তৈরি হচ্ছি এখানে আসার জন্য, দৌড়ে চলে এসেছি। আর এই স্কুলে পরবর্তীকালে আরও বিল্ডিং তৈরি করার কোনো পরিকল্পনা আছে? তো বাড়বে, ছাত্রছাত্রী বাড়বে। আমাদের যদি সরকার এটা ক্লাস 10 পর্যন্ত করে তাহলে বিল্ডিং বাড়াতে হবে। আমার 8 পর্যন্ত করা আছে, জায়গা আছে, অনেক বড় মাঠ আছে। মানে সরকার বাহাদুর হেল্প করলে আপনারা বাড়াতে পারবো। এখানে একটা দেখছেন পুকুরও করা হয়েছে। এখানে যারা মসজিদের নামাজি অজু করার জন্য একটা শানও করে দেওয়া হয়েছে সুন্দরভাবে। এইখানে যে এখন জনবসতি আস্তে আস্তে বৃদ্ধি পাবে, মসজিদটা ভালো হয়েছে। একটা জিনিস জিজ্ঞেস করি, এই জায়গাটা কি কেউ দান করেছেন বা? না, কেউ দান করেনি, কেউ দান করেনি, আমরা কিনেছি সব। আচ্ছা, কিনে এটা করা? হ্যাঁ, স্কুল থেকে কিনে বিভিন্ন জায়গাগুলো বাড়িয়ে এটা করা হয়েছে। আপনার নামটা বলুন। আমার নাম মোহাম্মদ মনিরুল মোল্লা। আমি এই ডাইরেক্টর অফ মাদ্রাসা এডুকেশনে চাকরি করতাম, অবসর গ্রহণ করেছি। আর এই যে মাদ্রাসা গেমস অ্যান্ড স্পোর্ট দেখছেন, এর আমি জয়েন্ট সেক্রেটারি ছিলাম। এবছর আমি কমিটিতে নেই। মানে এতদিন আপনি চালিয়ে এসেছেন, এখনো চালিয়ে যাচ্ছি। এই আশা আছে? আশা আছে, যতদিন আল্লাহ আমার ক্ষমতা রাখবে ততদিন আমি কাজ চালিয়ে যাব। ঠিক আছে, আমাদের সোচ্চার জনতা ইউটিউব চ্যানেল তার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কথা বলবে না। ক্রীড়া অনুষ্ঠানের দ্বিতীয় দিন, আজকে সমস্ত বিষয় ফাইনাল হয়ে যাবে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন নেত্রা অঞ্চলের অঞ্চল প্রধান মাননীয় রহমত সাপুই মহাশয়। তাকে আমরা আমাদের কমিটির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর মহতী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। আরো যে সমস্ত মায়েরা বোনেরা এসেছেন এবং ছাত্রছাত্রী এসেছেন, এই যে অংশগ্রহণ করছে খেলায়, শরীর গঠন করছে, স্বাস্থ্য ভালো হবে, স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো হয় তাহলে সবই ভালো লাগবে। তোমরা আরো বড় হবে। আজকে ছোট ছোট যারা আছো তারা আগামী দিনে এই মাদ্রাসা এবং পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ গড়ে তুলবে খেলাধুলোর মাধ্যমে। তাই মা ভাই বোনেদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের ছেলে মেয়েদের বেশি বেশি করে খেলাধুলায় অংশগ্রহণ করাবেন। শুধু এই মাদ্রাসায় নয়, যে কোনো জায়গায় খেলাধুলা হবে, ছেলে মেয়েদের পাঠিয়ে দেবেন। আর প্রত্যেক দিন ছুটির দিন ছাড়া এই মাদ্রাসায় পাঠাবেন। আমি আগেও বলেছি, এখনো বলছি, এই সমস্ত শিশুদের মধ্যে কি প্রতিভা আছে আপনারা জানেন না। এই প্রতিভা বিকশিত হবে। আপনারা জানেন একটা ছোট ফুল আস্তে আস্তে কুঁড়ি থেকে বড় হয়, সেই রকম এই বাচ্চাগুলো শিশু বড় হবে, কেউ বিজ্ঞানী হবে,
কেউ প্রফেসর, কেউ শিক্ষক, কেউ উকিল, ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে, এদের প্রতিভা বিকশিত হবে। এই কথা বলে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা চলে এলাম ন্যাত্রা পঞ্চায়েত শারদহ জামিয়া কোরআনিয়া মাধ্যমিক শিক্ষাকেন্দ্র সিনিয়র মাদ্রাসা। আপনি এই অঞ্চলের প্রধান, এই আজকের যে খেলা এই সম্বন্ধে কিছু বলুন। আজকে যে খেলা হচ্ছে, এই প্রতিষ্ঠানটা আমাদের বিশেষ সাঁতারু মাননীয় মনিরুল ইসলাম মহাশয়ের নেতৃত্বে এই প্রতিষ্ঠানটা গড়ে উঠেছিল। তো দীর্ঘদিন এই প্রতিষ্ঠানটা চলছে। এখানে সুন্দরভাবে সব কিছু পরিচালনা হয়। তার সাথে সাথে যেমন শরীরচর্চা, খেলাধুলার একটা প্রয়োজন বাচ্চাদের, বড়দের, সকলের। সেই হিসাবে এখানে ক্লাস 5 to 10 খেলাধুলার যে বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠান, সেটা আজকে আয়োজন চলছে এবং সেই অনুষ্ঠানে সকলে অংশগ্রহণ করেছে। এই অংশগ্রহণ যেমন শরীরকে সুস্থ রাখবে, তেমন সমাজকে একটা ভালো দিকে নিয়ে যাবে। তো সেই হিসাবে এই রকম অনুষ্ঠান আমরা আশা করব এবং এর মধ্যে দিয়ে বাচ্চারা বড় হবে, সেই আশা আমাদের থাকবে এবং আমরা তাদেরকে এই খেলাধুলায় অংশগ্রহণ করার জন্য অভিনন্দন জানাই। অর্থাৎ পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলাও রাখতে হবে। হ্যাঁ, প্রতিটা স্কুলে অবশ্যই তাকে খেলাধুলা রাখতে তবে হবে, শরীর গঠন হবে। তবে শরীর গঠন হবে, মন মানসিকতা সব কিছুই ভালো থাকবে। আপনি এখানে এসে কেমন লাগছে আপনার? এখানে সুন্দর পরিবেশ, এর আগেও এসেছিলাম, আবার এসেছি। এখানে সুন্দর পরিবেশ, শিক্ষক মন্ডলীরা সুন্দরভাবে এই খেলাটা পরিচালনা করেন এবং এখানে সুন্দরভাবে সব কিছু পরিচালিত হয়। আপনার নাম? আমার নাম রহমত সাবরি, আমি ন্যাত্রা গ্রাম পঞ্চায়েত।